মন্দারমণিতে এবারে দারুণ এনজয় করলাম, টপ নচ এনজয় হয়েছে একদম পুরো। তবে এটা অবশ্যই আসবেন, একটা মনের মধ্যে রাখবেন যে এই গাড়িটা চাপতেই হবে, অতি অবশ্যই চাপবেন একদম। আমাদের সকলের চেনা মন্দারমণিকে আমি দেখাতে চলেছি আপনাদের সামনে, কিন্তু একটু ভিন্ন রূপে। আর সাথে খোঁজ দেবো এক সুন্দর এবং অ্যাফোর্ডেবল রিসোর্টের, সাথে থাকছে যার সুইমিং পুল। আর সমুদ্রের যে কম্বিনেশনটা অপূর্ব কম্বিনেশন, মানে দুজনে একদম অপোজিট, কিন্তু দুজনে সমানভাবে আমাদেরকে সব সময় কাছে টান। মুহূর্তেতে এতটা কাছে জল থাকার কিন্তু এখানে কথা নয়, কিন্তু তাও রয়েছে এখন, এটা বেশ ভালো লাগছে দেখে। আমাদের বিজি রুটিন লাইফস্টাইল থেকে মাত্র 2 দিন এবং 1 দিনের একটি অপূর্ব বিরতির সন্ধান দিতেই কিন্তু আমার এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য। হোক না এই মন্দারমণি সকলের খুবই পরিচিত একটি জায়গা, তাকে সম্পূর্ণরূপে আরও ভালো করে আরেকবার আমার সাথে ঘুরে বেড়াতে ক্ষতি কোথায়। তাই ভিডিওটি স্কিপ না করেই দেখবেন, আশা করছি ভালোই লাগবে। গুড মর্নিং, নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, আমার চ্যানেল অভিজিৎ আটে। কিন্তু এটা হবে একটা পুরোপুরি একটা ফ্যামিলি ট্যুর, আর ফ্যামিলি ট্যুর মানে একটা বেশ বড় সড়ো ফ্যামিলি ট্যুর আর কি। আমাদের খুব পরিচিত মন্দারমণি যাব, কিন্তু একটু অন্যভাবে যাব। সকাল 6:45-এর যে লোকালটা আছে সাঁতরাগাছি থেকে আমরা ধরবো আর কি। এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায়নি, আর কি করা যাবে, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তো লোকাল ট্রেনেই বেরিয়ে যেতে হবে আর কি। আর বেশি টাইম নেই, ঘন্টাখানেকের মধ্যে বেরোবো। এই দেখো, সে এখনো ঘুমোচ্ছে, বালিশ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তাতেও ঘুমিয়ে যাচ্ছে। এই তুই এখনো উঠিসনি, দেরি হয়ে যাচ্ছে তো। এবার এই রে, উঠে পড়েছো তো? খালি উঠলে তো হবে না, রেডি হতে হবে তো। চলো চলো চলো। সবাইকে যে সেই থেকে তাড়া দিচ্ছ, তুমি নিজে রেডি হয়েছো? ব্যাস, কেস খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তো সত্যিকারে আমি এখনো রেডি হইনি। যাই হোক, এবার রেডি হই তাড়াতাড়ি, নাহলে একটা বেশি ইস্যু হয়ে যাবে আর কি। কাল সন্ধ্যাবেলা থেকে রাত্রির অব্দি প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার পর এবার কিন্তু ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তবে ঠান্ডা ঠান্ডা আসি, যেটাই আমি চাইছিলাম আর কি। চলে এসেছিলাম সাঁতরাগাছি জাংশনে আমাদের ট্রেন ধরার জন্য, যদিও হাতে আর বেশি সময় ছিল না কিন্তু ট্রেন আসার জন্য। অনেকেই হয়তো জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে এই হাওড়া পাঁশকুড়া লোকালটাই কিন্তু পাঁশকুড়া জাংশন থেকেই দীঘাগামী লোকালে পরিণত হয়ে যায়, তাই কনফিউজ হবে না কিন্তু একেবারেই। আর প্রতিবারের মতোই এই ভিডিওতেও স্ক্রিনেতে আপনারা হাওড়া থেকে দীঘা যাওয়ার বেশ কিছু ট্রেনের সন্ধান পাচ্ছেনই, কিন্তু তাছাড়াও বেশ কিছু ট্রেনের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য কাইন্ডলি চোখ রাখবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সব কেমন লাগছে ট্রেনে? একে দেখাতে ভুলে হয়ে গেছে। আগে ব্রেকফাস্টের জন্য সবাই এখন তোড়জোড় করেছে আর কি। ট্রেন বেশ ফাঁকায় ফাঁকায় যাচ্ছি এখন এই মুহূর্তে। হতে পারে মেচেদা থেকে ভিড়টা হয়তো উঠতে পারে আর কি। এখন সকালের দিকটা বেশ ফাঁকাই ছিল, বেশ ভালো। হ্যাঁ, আর আজকে ওয়েদারটাও খুব ভালো, অনেকখানি টেম্পারেচার কমে গেছে কালকের বৃষ্টিটার জন্য। বেশ ভালোই লাগছে জার্নিটা এই মুহূর্তে। ওয়েদার যদি আপনাদের সাথে তাল মেলায়, তাহলে কিন্তু সকাল সকাল এই লোকাল ট্রেন জার্নিটাও আপনাদের খারাপ লাগবে না। ভাবা যায় আজকের এই খরচবহুল যুগেও মাথাপিছু মাত্র 45 টাকার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন কাঁথি স্টেশনে। দেখুন তো, কথা বলতে বলতে কখন যে কোলাঘাটের রূপনারায়ণ নদীকে অতিক্রম করছিলাম টেরও পেলাম না। এই ব্রিজটার ওপর দিয়ে যতবারই যাওয়া হোক না কেন, বেশ একটা আলাদা রকমের থ্রিল সঞ্চার করে মনের ভিতর। এখন ট্রেনটা মেচেদা স্টেশনে দাঁড়িয়েছে এসে। এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিটের একটা স্টপেজ থাকে। এরপর বড় স্টেশন বলতে পাঁশকুড়া আসবে, যেখান থেকে ট্রেনটা চেঞ্জ হয়ে যাবে।
আসলে এটা হাওড়া পাঁশকুড়া লোকাল, আর পাঁশকুড়া থেকে এটা ডাইরেক্ট দীঘা চলে যাবে। একই ট্রেনটা দীঘাতে ট্রান্সফার হয়ে যাবে। পাঁশকুড়া জাংশন পেরোবার পর থেকেই ট্রেনের জানলা দিয়ে আপনারা লক্ষ্য করবেন বাইরের ল্যান্ডস্কেপের আমূল পরিবর্তন হতে দেখতে। চারিদিকের এই সবুজের আধিক্য এবং জলের বাহার আপনাদের নজর কাড়বে। যাচ্ছি আমরা লোকাল ট্রেনে, প্রত্যেকটা স্টেশন দাঁড়াচ্ছে, একটা স্টেশন এরকম হয়নি যে গ্যালাপ করেছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে না একটা স্টেশন দাঁড়াচ্ছে না আর কি, মানে পুরো গ্রুপ গেলে এটাই হয় আর কি। গ্রুপটা এদিকে রয়েছে, এই হচ্ছে গ্রুপের সাথে যাওয়ার একটা অ্যাডভান্টেজ আছে। এখন একা একা গেলে কানে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে যাওয়া তার একটা আলাদা মেজাজ, কিন্তু সবার সাথে গেলে একটা আলাদা টাইপের থাকে আর হেডফোন নিয়ে ব্যাগে রেখে দিই সেইটাই। পথে থাকা বেশ কিছু ছোট বড় নদী পার করতে করতে আমাদের ট্রেন এবার আমাদের গন্তব্য অর্থাৎ কাঁথির একেবারে কাছেই চলে এসেছিল। আর স্বভাবতই মনের ভিতরকার আনন্দ এবং ফুর্তি সকল উৎকণ্ঠাগুলো যেন ডানা বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছিল। আর তাই তো কাঁথি স্টেশনে নেমে ভাবছিলাম যে ট্রেনও তার গন্তব্য পৌঁছেছিল, কিন্তু আমি তো এটা ভুলেই গিয়েছিলাম যে কাঁথি আমার গন্তব্য হলেও এই ট্রেনের কিন্তু শেষ গন্তব্য নয়, যেটা হচ্ছে কিনা দীঘা স্টেশন। ওভারঅল এমনি কাঁথি স্টেশনটা বেশ ভালো লেগেছে আর কি, বেশ নিরিবিলি এখনো রয়েছে। আর আজকের ওয়েদারটা যেহেতু ভালো, বেশ হাওয়া বইছে, দক্ষিণে বাতাস বইছে। আর নামার পর এখানে একটা দোকান আছে, সামনে স্টল আছে আর কি, সেই দোকানে নেবে গরম গরম লেবু চা খাচ্ছি আর কি। আর ওই দিক থেকে আমাদেরকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে টোটো ট্যাক্সি যাই আপনারা ধরবেন, যা আপনাদের অ্যাফোর্ডেবল অনুযায়ী সেটা আপনারা করতে পারেন। প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, ডাইরেক্ট বাইরে যাব, বাইরে গিয়ে একটা অটো বুক করা আছে আর কি। তো তার অটোর আমি নাম্বারগুলো আপনাকে শেয়ার করে দেবো। তো আমার সাথে আছে খোকনদা, ইনি আমাদেরকে নিয়ে যাবেন আর কি মন্দারমণিতে যে রিসোর্টে আমরা যাবো আর কি। নমস্কার, আমার নাম খোকন। আচ্ছা, আপনারা যখন হাওড়া থেকে ট্রেনে চাপবেন, তামরুলিতপা কিংবা কান্ডারি এক্সপ্রেস, মন্দারমণি যাওয়ার জন্য আপনাকে কাঁথি স্টেশনে নামতে হবে, ঠিক আছে? কাঁথি স্টেশন থেকে আপনার অটো ভাড়া হচ্ছে 400 টাকা ম্যাক্সিমাম, 400 থেকে 500 টাকা, ঠিক আছে? এইখান থেকে আপনি ইজিলি যেতে পারবেন। আচ্ছা, এর পরের স্টেশনে আপনি নামতে গেলে আপনার ক্যারিং খরচা বেশি পড়বে, সময় বেশি যাবে। আচ্ছা, আপনার বেটার কাঁথি স্টেশনে নামার, ঠিক আছে? কখনো যদি আপনারা কোনোদিন আসেন মন্দারমণি বেড়াতে, তাহলে কাঁথি স্টেশনে নামবেন, এতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আপনারা জেনে নিলেন, খোকনদা বুঝিয়ে দিলেন ভালোভাবে। নাম্বারটা 9064602455। ঠিক আছে, নাম খোকন। তো নাম্বারটা নিচে দেওয়া রয়েছে অলরেডি, স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। অটোতে চড়েই তাড়াতাড়ি কাঁথি শহর পার হচ্ছিলাম, আর কখন যে শহর পেরিয়ে গ্রাম বাংলার এই মহিমার নিজেকে হারিয়ে ফেললাম সেটা বুঝে উঠতে পারলাম না। তবে এই রাস্তা কিন্তু তার নিজের স্বমহিমায় গর্বিত হয়ে আমাদের পথ নির্দেশ করছিল। আমরা এবার মেরিন ড্রাইভের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমাদের এই সাইডটাতেই মেরিন ড্রাইভ আর কি। আর এটা হচ্ছে মেন রোড, এখান থেকে ক্রসিং আছে। পেছনের যে রাস্তাটা ওটা হচ্ছে বগুড়ান জলপাইয়ের দিকে যায়, সামনের রাস্তাটা যাচ্ছে মন্দারমণির দিকে। এটা হচ্ছে শৌলা ব্রিজ সামনে। এই শৌলা ব্রিজ থেকেই আপনাদের জন্য কিন্তু 3টে অপশনস খুলে যায়, অর্থাৎ এখান থেকে মন্দারমণি মাত্র 11 কিলোমিটার দূরত্ব, তাজপুর বিচ হবে 15 কিলোমিটারের মতন দূরত্বে, এবং দীঘা এখান থেকে হবে 34 কিলোমিটারের মতন। তবে কাঁথি স্টেশন থেকে এই অটো জার্নিটাও কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাই তো 45 মিনিটের এই জার্নিটাও আরো কিছুক্ষণ চললে মন্দ হতো না। যাই হোক, এসে পৌঁছেছিলাম আমাদের অ্যাডভান্স বুকিং করা বিচ ওয়াক রিসোর্টে। আর রিসোর্টের মধ্যে ঢুকতেই আপনাদের চোখে পড়বে একটি দারুণ সুইমিং পুলের সাথে সংলগ্ন একটি লন উইথ চিলড্রেন প্লেয়িং কিছু অ্যারেঞ্জমেন্টস আছে। আর চারিদিকের এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে আপনাদের কিন্তু বেশ লাগবে। এই রিসোর্টের পরিষেবা সম্বন্ধে আমি ভিডিওর মধ্যে আগে আপনাদেরকে বিস্তার রূপে জানাবো। এছাড়া আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে অনায়াসেই সবকিছু দেখে নিতে পারেন। তাহলে এখন আসুন একটু রুম ট্যুরটা করে নেওয়া যাক। এখনো পর্যন্ত এই রিসোর্টের মোট 9টি রুম আছে,
যাদের সাইজেস কম বেশি হলেও মোটামুটি একই ধরনের। প্রতিটি রুমেই আপনারা কিং সাইজেস বেড পাবেন, যাতে তিনজনে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন অনায়াসেই। তার সাথে থাকবে একটি বড় সোফা, সাথে থাকবে এসি, ফ্যান তো থাকবেই, দেওয়ালে হ্যাঙ্গার থাকবে এবং সাথে থাকবে একটি 32 ইঞ্চি এলইডি টিভি। যদিও টিভি দেখাটা খুব কমই হয়ে ওঠে ঘুরতে গেলে। এবার চলে আসুন অন্য সাইডে, যেখানে পাচ্ছেন একটি বড় ড্রেসিং টেবিল উইথ আ বিগ মিরর অ্যাটাচড, যেখানে অনেক কিছু রাখার জায়গাও আছে দেখছি, বেশ ভালো। তার পাশেই থাকছে একটি স্পেশিয়াস ওয়ার্ড্রোব আপনাদের প্রয়োজনীয় বিলঙ্গিংসগুলো রাখার জন্য। এবার দেখুন ওয়াশরুমে থাকছে ওয়েস্টার্ন কমোড সহ 24/7 গিজার সার্ভিস, সাথে একটি শাওয়ার আর একটি মিড শেপড আয়নাও থাকছে, আর তার নিচে থাকছে ওয়াশ বেসিন। তো আমার সামনে এখন রয়েছেন এই প্রপার্টির ওনার আর কি, শামসুল আলী শাহ। তো নেক্সট তার সাথেই কথা হবে আর কি। নমস্কার, আমি শামসুল আলী সাহা, বিচওয়াক রিসর্টের ওনার। আমাদের একটা কুটুমবাড়ি রেস্তোরাঁ বলে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটা মন্দারমণিতে খুবই বিখ্যাত। খুব বাহিরের অনেক গেস্টরা খেতে আসেন, বড় বড় হোটেল থেকেও খেতে আসেন সবাই। এবং আমাদের এখানে এই রিসর্টে 9খানা রুম রয়েছে। আমরা অ্যামিনিটিসের মধ্যে রাখছি একটা, আমাদের সুইমিং পুল আছে, আর বাচ্চাদের জন্যে প্লে গ্রাউন্ড আছে, লন আছে এবং নিজস্ব পার্কিং রয়েছে। এবং সবথেকে যেটা ব্যাপার, যে সমুদ্র থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমার রয়েছে। এখান থেকে এই আমার আঙুল বরাবর সোজা যে রোডটা যাচ্ছে, এখান থেকে একদম সোজা চলে যাবেন, একটা টাওয়ার দেখতে পাচ্ছেন ওইখানটা করে, ওটা পেরোলেই একদম সি বিচ এসে যাবে। রুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে যেটা আমি দাঁড়িয়ে থেকে, আমি নিজে ওনার হয়ে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা গেস্টকে আমি সার্ভিস দিই, যাতে কোনো সমস্যা না হয়। সব কিছুই আমি মেনটেন করি। এবং আমাদের বিচওয়াক রিসর্টের রিভিউ খুব ভালো আছে। ইচ্ছা আছে যে দোতলা করার, এবং সব থেকে ভালো জিনিস যেটা, দোতলা থেকে পুরো সি ফেসিং হবে। আপনারা আসুন, যারা আসতে ইচ্ছুক অবশ্যই আসবেন। খুব ভালো পরিষেবা পাবেন, ভালো খাবার পাবেন। এখন জাস্ট এখানকার ওনারের সাথে কথা হলো, খুব ভালো লাগলো কথা বলে। তো আপনাদেরকে আমি অলরেডি রুম ট্যুর করিয়েছি, টোটাল প্রপার্টিটা সম্বন্ধে দেখিয়েছি। তো অবশ্যই আসবেন এখানে, এটা একটা ভালো অপশান রয়েছে, সমুদ্র একদম কাছে। এখানে নেক্সট ভ্যাকেশন এখানে আসবেন, তো তখন এই প্রপার্টিকে নিশ্চয়ই অ্যাভেল করার চেষ্টা করবেন আর কি। জাস্ট বিকেল হতে চলেছে, আর এই সময়টা সমুদ্রে আমি কখনো মিস করতে চাই না। এই সময় একটা দারুণ ফিল থাকে সি বিচেতে, একটা দারুণ মায়াবী পরিবেশ থাকে আর কি। হ্যাঁ, চতুর্দিকে যে দেখছেন আপনারা, সানসেট হচ্ছে ওখানে, আর তার সাথে চতুর্দিকের অপূর্ব পরিবেশ একটা। জীবনের সকল চিন্তাগুলিকে কিছুক্ষণের জন্য নিজের মস্তিষ্কের আভ্যন্তরীণ বিভাগ থেকে মুক্তি দিয়ে একটু সময় নিজের জন্য অবশ্যই বের করবেন সবাই। দৈনন্দিন জীবনের যে সকল জটিলতার কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না এতদিন, হয়তো এই সমুদ্রের মধ্যেই তার কোনো উত্তর খুঁজে পেয়ে যাবেন। সত্যি সমুদ্রের এই বিশালতার সামনে কিছুক্ষণ মাথা নত করতে আমাদের শারীরিক এবং মানসিক কিছুটা হলেও বিকাশ ঘটে। আপনারা কি বলেন?
পরিবেশটা বড্ডই যেন গম্ভীর হয়ে উঠেছিল। তাই এই পরিবেশটাকে একটুখানি হলেও আসুন ম্লান করে দেওয়া যাক। তো আপনারা যখনই ওই রিসোর্ট থেকে আসবেন আর কি, বিচ ওয়াক রিসোর্ট থেকে যখন আসবেন, যখন আমি তো সেই দেখাচ্ছিলাম আর কি, ওইটা হচ্ছে মেন রোড। ওই সামনে অটোটা দাঁড়িয়ে আছে, আর এইটুকু মাত্র হাঁটা পথ, আর এখান থেকে এসে গেলেই ওই সমুদ্র। মানে কতখানি শর্ট ডিস্টেন্সের মধ্যে সমুদ্র রয়েছে। হ্যাঁ, আর সমুদ্রের যে এন্ট্রিটা এখানে, এটাও কিন্তু ব্যাপক ধরনের একটা। পাহাড় আর সমুদ্র, এই দুটোর মানে এক অদ্ভুত কম্বিনেশন আর কি। মানে যখনই আমরা সমুদ্রের কাছে আসি, সমুদ্রে না নেমে থাকা যায় না, এটা সম্ভব হয় না। পাহাড় আর সমুদ্রের যে কম্বিনেশনটা, অপূর্ব কম্বিনেশন। মানে দুজনে একদম অপোজিট, কিন্তু দুজনে সমানভাবে আমাদেরকে সব সময় কাছে টানে। মন্দারমণিতে এবারে ঢেউগুলো মানে বেশ ভালো পরিমাণে জল কিন্তু আছে আর কি। এখানে আমরা এসেছি কিন্তু জলটা অনেকটাই দূরে পেয়েছি, এবারে কিন্তু অনেক কাছে, এখানে একদম সামনে। এই সময়টাতে, এই মুহূর্তেতে এতটা কাছে জল থাকার কিন্তু এখানে কথা নয়, কিন্তু তাও রয়েছে এখন। এটা বেশ ভালো লাগছে দেখে। এটা একটা ব্যানানা রাইড আর কি, যাতে করে আপনাদেরকে মাঝ সমুদ্র তো বলা যায় না, এখান থেকে ধরুন 200-300 মিটার আগে নিয়ে যাওয়া হবে আর কি। এখানে নিয়ে গিয়ে আপনারা রাইড করে জলে নামানো হয়। হ্যাঁ, যদি মানে স্নান করতে চাইলে ওখানে মাছ সমুদ্রে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেবেন আর কি, নামানো। আচ্ছা, আর কি কি সেফটি মেজারমেন্ট আপনারা এই করেন? সেফটি লাইফ জ্যাকেট থাকবে, আর কি দুজন থাকবে, একজন গাইড থাকবে, আর একজন থাকবে আর কি, ড্রাইভার থাকবে। আচ্ছা, তো এটা কি স্পিড বোট করে নিয়ে যাওয়া হয়? স্পিড বোটে বেঁধে ডাইরেক্ট নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় আর কি। তো কীরকম কী পড়ে এটা? এটা যদি যান 300 করে পার হেড পড়বে। পার হেড 300 করে পড়বে। আচ্ছা, কতক্ষণের এটা রাইডটা হয়? রাইডটা ধরুন 3-4 কিলোমিটার আপ ডাউন ঘোরানো হয়। আচ্ছা, তারপর মাছ সমুদ্রে একবার নামতে পারবে, আবার সাইডে এসে নামতে। খুব ভালো ইন্টারেস্টিং জিনিস আর কি, অ্যাডভেঞ্চারাস জিনিস। তো এটা আপনারা করতেই পারেন। পার হেড 300 টাকা করে পড়বে। এখান থেকে মোটামুটি 400 মিটার পর্যন্ত মাছ সমুদ্রে নিয়ে গিয়ে ওনারা কী করবেন, আপনাদেরকে লাইফ জ্যাকেট থাকবে, চিন্তা নেই, তো ওটাতে করে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন আর কি ওখানে। এবার ওখান থেকে আপনারা অলরেডি গাইড এবং হেল্পাররা আছেন আর কি, তারা আপনাদেরকে আবার তুলে নেবেন, আবার যথাসম্ভব সস্থানে এসে বিচে এসে ছেড়ে দেবেন আর কি। এটা অবশ্যই ট্রাই করবেন। তো এবার স্টার্ট হচ্ছে স্পিড বোট জার্নি। লাইফে প্রথমবার আমি যাচ্ছি, খুব ভালো সাঁতার জানি না আর কি। তো এটাই তো থ্রিল, এটাই তো অ্যাডভেঞ্চার, তাই না? একটু রিস্ক তো নিতেই হয় লাইফে, সব জিনিসেই।
সমুদ্রে দাঁড় করে দিয়েছে, ফেলে না দেয় খালি, ব্যাস এইটুকু এইটুকুই চিন্তা আর কি। দেখুন ওইটা পার, আমরা এখন 1-1.5 কিলোমিটার দূরে চলে এসেছি আরামসে। এখন গভীর সমুদ্রে, এখান থেকে 100-150 ফিট নিচে জল আর কি। আপনারা যারাই আসবেন এই রাইডটাকে অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, এটা মানে করাই উচিত আর কি। লাইফ জ্যাকেট পরানো থাকবে, সমস্ত কিছু মেজারমেন্টস নিয়ে আপনারা নামবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। সাথে 2জন গাইড রয়েছেন অলরেডি। ভেতরে যে জল ঢুকেছে সেগুলোকে বার করে দেওয়া হয় যাতে বোটটা ভারী না হয়ে যায়। যাই হোক, শুনে নিয়ে চলে যাব। চলুন এবার আমরা ফিরছি আর কি আবার। আরেকটু রাখতে পারতে খুব ভালো লাগছিল। একটু বেশি বায়না হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2-3 রাউন্ড ঘোরার পরও বলছে আর একটু রাখতে পারতেন আর কি। হ্যাঁ, তবে এটা অবশ্যই আসবে থেকে, এটা একদম মনের মধ্যে রাখবেন যে এই রাইডটা চাপতেই হবে। এটা আপনারা এটাও চাপতে পারেন, আমরা কালকে বানানা রাইড চেপেছিলাম, সেটাও চাপতে পারেন। ওটা একটুখানি রিস্কি ব্যাপার থেকে যায়, এটাতে কিন্তু রিস্কি ব্যাপার থাকে না, এটা অনেক সেফটি মেজারমেন্ট বেশি থাকে ওটা। তো এটা কিন্তু চাপবেন, অতি অবশ্যই চাপবেন একদম। আমরা ফার্স্ট হাফ ঘুরে এলাম, এবার দলের বাকি অংশরা এবার যাচ্ছে। হ্যাঁ, হোপফুলি এনজয় দ্য রাইড। একদম, চলো। মন্দারমণিতে এবারে দারুণ এনজয় করলাম। হ্যাঁ, মারাত্মক এনজয়, একদম টপ নচ এনজয় হয়েছে একদম পুরো। বানানা রাইড থেকে শুরু করে, স্পিড বোট থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে। আপনারা থাকি আছেন তো সব কিছুরই। এবার হচ্ছে খাবার পালা, সবাই খেতে বসে পড়েছে। এখানে যে খাবার যে জায়গা, তার ডাইনিং এরিয়াটা বেশ বড়ো আর কি। আর আপনাদের একটু গরম হবে না, এখানে এসির বন্দোবস্ত রয়েছে, এসি রয়েছে, ফ্যানও রয়েছে, বেশ বড়ো। তো চলুন দেখা যাক, সবাইকে জিজ্ঞাসা করা যাক কেমন এখানকার খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া তো এবার বাবাকে জিজ্ঞেস করা যাক, কেমন লাগছে তোমার খাওয়া? খাওয়া দাওয়া রান্না খুব ভালো। রান্না খুব ভালো। ও আচ্ছা 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 আচ্ছা, একে তো জিজ্ঞেস করাই হয়নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বললো ওই জানে আর কি। এবার তোমাদের কেমন লেগেছে? ও তো এখনো গামছা পর্যন্ত খোলেনি সুইমিং পুল থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো খাবারটা কেমন লাগছে? বেলা হয়ে গেছে, এখন এসে আমরা মাছের অর্ডার দিয়েছি, তাও আমরা মাছটা পেয়েছি, এটাই আমাদের বিশাল ব্যাপার।
যাক, আর খাবার খুব সুন্দর। খাবার খুব ভালো লাগছে এমনি। আমরা অনেকবার এসেছি এখানে, আচ্ছা। যতবার আসি ততবারই ভালো লাগে। তোমার কেমন লেগেছে? আমার রান্না তো ভালোই লাগছে, আপনি ভালো চিকেন কার মাছের স্বাদ আচ্ছা খুব এ ক্লাস। আচ্ছা আমি আজকে কমপ্লেট নিয়ে নিই, কাটা করে নিয়েছি, কিন্তু এত সুন্দর স্বাদ না মাছটা। তাহলে তোর কেমন লাগছে বল এবার? সমস্ত জিনিস টাটকা আর নিট অ্যান্ড ক্লিন, এটাই সবথেকে বড় কথা। আচ্ছা আচ্ছা, তো রান্না নট আউট, দারুণ রান্না। খুব ভালো। খাবার থেকে ফিডব্যাক নেওয়া হলো, এবার শেষে আমি খাবো আর আমি খেয়ে জানাবো। এখন আমি আমার জন্য একটা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। তো ভাত দিয়েছে, এখানে এটা আলু ভাজা দিয়েছে, ডাল আছে, এখানে আলু পটলের তরকারি আছে, এটা একটা চাটনি, পাঁপড়, এখানে একটু স্যালাড, এখানে লঙ্কা। আলু ভাজা দিয়ে স্টার্ট করছি প্রথমে। কালকে বলেছি ঝিঙে আলু পোস্ত, টকের ডাল, সে তো দেবে। খুব ভালো লাগলো খেতে। আলু ভাজাগুলো একদম পুরো ঘরের স্টাইলে একদম। সাথে বাদাম রয়েছে, বেশ সুন্দর। আপনার একটা ননভেজ টাইপের ফিল পাবেন আর কি। খুব সুন্দর লাগছে আমার খেতে, বেশ ভালো লেগেছে। তো আমি এখন এসেছি এই প্রপার্টির ব্যাক সাইডে আর কি। তো এখানে একটুখানি এটা চাষের জমি দেখা যাচ্ছে আর কি। এখানে অনেক সবজি, কিছু কিছু সবজি চাষ করা হয়। তো দাদা আমাদেরকে একটুখানি দেখিয়ে দেবেন আর কি, সামান্য একটা ট্যুর করিয়ে দেবেন। মন্দারমণি আগে যখন রিসর্ট হয়নি, আচ্ছা তখন এখানকার জীবিকা হচ্ছে চাষবাস। আচ্ছা। চাষবাস মানে সবজি চাষ। আচ্ছা সবজি চাষ এখান থেকে অনেক দূর দূরান্তে আচ্ছা। পুরো টাটকা সবজি আচ্ছা যায়। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের যে রেস্টুরেন্টে আমরা যে সবজি ইউজ করি, আচ্ছা সেগুলো হচ্ছে এইখান থেকেই তোলা, ও। মানে একদম একদম তরতাজা টাটকা। সবজি। আচ্ছা। এবং এগুলো এখন এই মুহূর্তে লঙ্কা গাছ রয়েছে, আচ্ছা লঙ্কা চারা হয়, লঙ্কা চাষ হয়, এই আচ্ছা। বিভিন্ন সিজনে বিভিন্ন চাষ হয়। আচ্ছা আপনার ঝিঙে হয়, পটল হয়, আচ্ছা আচ্ছা আপনার কুমড়ো হয়, হুম হুম হুম। আরো বিভিন্ন টাইপের যত শাক বুঝতে সবজি আছে বুঝতে পেরেছি। সবাই এখানে চাষ এই করা হয়। চাষবাস করে জীবিকা নির্বাহ করতেন। আচ্ছা। এখন মন্দারমণি ডেভেলপ হয়েছে, অনেকটাই, হ্যাঁ হ্যাঁ ডেভেলপ হয়েছে, রিসর্ট হয়েছে, হুম। সেই জন্য এগুলো দিনের পর দিন ধীরে ধীরে কমে যাচ্ছে। এখানে কত একর জমি আছে? টোটাল একর জমি হচ্ছে আমাদের প্রায় 22 একর জমি। বাহ। এখন এটা উনি যেমন বললেন আর কি, তো এটা পুরোটাই ওনাদেরই এরিয়া। এখানে আপনারা একটুখানি ওয়াকিং করলে আসতেই পারেন। রোদ্দুরটা খুব চড়া থাকে, তো সেই জন্য একটু গরম ফিল হবে। তবে একটুখানি আশেপাশে ঘুরতে দোষটা কি, তাই না? সমস্ত জায়গায় এক্সপ্লোর যদি না করা হয় তাহলে ঘোরাটা সম্পূর্ণ হয়ে ওঠে না আর কি সবসময়। এরা খুব ভয় ভয় পাচ্ছে দেখে। জাস্ট ব্যাক সাইডটাই কিন্তু খুব সিনিক লাগছে আর কি এখানটা আসতে। আর গাছের তলা দাঁড়ালে খুব ঠান্ডা হাওয়া বইছে এখনো। মে মাসের আজকের হচ্ছে 4 তারিখ হয়ে গেল। তো এবারে লাকিলি অনেক কালবৈশাখী বা ঝড় বৃষ্টির জন্য ওয়েদারটা এখনো সেই পরিমাণে গরম হয়নি আর কি। এটার জন্য উই অল আর ফিলিং লাকি অ্যাকচুয়ালি ফর দ্যাট। দূরে দেখুন কলা গাছ রয়েছে, ওদিকে সামনে একটা কুঁড়ে ঘর রয়েছে ওই সাইডটা তো দূরেতে আর কি। বেশ সুন্দর, আর চতুর্দিকটা খালি রয়েছে একদম। এই প্রপার্টিতে এলে এখানটাতে আপনারা আসতে পারেন, কিন্তু এখানটাতে আসতে পারেন। আমার তো মনে হয় অবশ্যই ভালো লাগবে। ঠিক যেমনভাবে রাত্রি নিজের প্রহর গণে কখন ভোর হবে বলে, ঠিক তেমনই এই ভিডিওটি এখন শেষ হলেও সে কিন্তু বার্তা দিয়ে যাচ্ছে পরবর্তী আর এক ঝকঝকে নতুন ভিডিওর আগমনে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমি জানবো কি করে? তাই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং ইচ্ছে হলে কিছু কমেন্টসও করে দেবেন। আর যে সকল প্রিয় বন্ধুরা অভিজাত পরিবারে এই প্রথম এসেছেন তাদের একান্ত অনুরোধ জানাই যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে শেয়ারও করবেন। আপনাদের এই ইচ্ছা এবং ভালোবাসার জন্যই তো আমি একের পর এক নতুন নতুন ভিডিও বানাবার অনুপ্রেরণা পাই, তাই নয় কি? আজ তাহলে বিদায় জানিয়ে আমি শেষ করতে চলেছি এই ভিডিওটি।
কিন্তু ফিরে আসছি খুব শিগগিরই আরও এক নতুন জায়গার নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমার চ্যানেল অভিজিৎ।